এই সরকারকে আনলোকে ডক্টর ইউনূস নিজেই বলেছেন ওরাই আমার নিয়োগকর্তা, বলেছেন না? ওরাই এখন সরকারের বিরোধিতা করে মাঠে নামছে, সরকার মানে না। এইবারে এই অভ্যুত্থানে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে কারা? জামায়াতে ইসলাম। দেখেন 5 তারিখে বৈঠকের পরে প্রধান সেনাপতি বললেন কারা কারা যোগ দিয়েছিল, অনেকের নাম বললেন, অনেকের নাম বললেন না। সবার আগে জামাত ইসলামের নাম বলেছেন, তাও 2 বার। 28 তারিখে যখন ওইখানে টিয়ার গ্যাস মেরে সব ছত্রখান করে দেওয়া হয়েছে, আমি বলছি তারপর প্রত্যেক দিন আমরা মাঠে ছিলাম। আমরা মানে গণতন্ত্র মঞ্চ, পত্রপত্রিকাগুলো তার সাক্ষী। বিএনপির নেতাদের খুঁজে পাই নাই, জামাত ইসলামও ছিল না, কেউ ছিল না, কিন্তু ওরা এসে এইভাবে তাদেরকে জি ওনারও ছিলেন, লেবার পার্টিও ছিল। এই যে যারা যারা ছিলাম আমরা, তাদের তো নামই নয়, এখন ফুটটাও পাবেন না। যারা এই জিনিসটা তৈরি করছে তারা এরকম করেই সামনে এনে দিল। এখন আমি বলছি পরিবর্তনের জন্যে মানুষের কাছে এই কথা সরাসরি বলে দাঁড়াবার মতো শক্তি তুলতে হবে। এই কারণেই কিন্তু আমি আপনাদের আজকের এই উদ্যোগকে স্বাগত জানাই। আমি জানি না আপনারা প্রক্রিয়াগতভাবে কতখানি নিজেদের কারো সিদ্ধ করবার চেষ্টা করছেন। আমি জানি না আপনারা সবাইকে এমব্রেস করবার জন্য কতখানি নিজেদেরকে অ্যাকোমোডেটিভ করতে পেরেছেন। খেয়াল করবেন, রাজনীতি ইজ বেসিক্যালি আ ট্যাকটিক্স অফ অ্যাকোমোডেশন। এরকম নয় আপনার মতে যার সাথে মিলে না সেই লোকের সাথে আপনি থাকবেন না। তাহলে পার্লামেন্টারি ডেমোক্রেসি মানেই তো রুল অফ মাইনরিটি। আলটিমেটলি যদি 5টা-7টা পার্টি হয়, একটা পার্টি মেজরিটি হয়, কিন্তু সেই পার্টি মোর দেন 50% পাইছে, সেরকম তো না। এই কারণে আপনি যত অ্যাকোমোডেটিভ হতে পারবেন তারপরে তত বেশি আপনি ক্ষমতায় থাকতে পারবেন। সেই কথাই আমি আপনাদের বলছি। এটা ভাবেন কীরকম করে করা যাবে। বাকিদের অনেকের সাথে অনেক কিছু মিলবে না, সব কিছু মিলবে নাকি? আপনি রাষ্ট্রধর্ম রাখতে চান, তাই তো? আমি মনে করি রাষ্ট্রে কোনো ধর্ম থাকার দরকার নেই। আমি আর আপনি একসাথে হতে পারবো? আপনি মনে করেন ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ হওয়া উচিত, আমি মনে করি সেকুলার পলিটিক্স হওয়া উচিত। আমি আর আপনি একসাথে হতে পারবো? হওয়ার কোনো জায়গা আছে? অনেকগুলো প্রশ্ন এখন সমগ্র জাতির সামনে। যদি বৃহত্তর ঐক্য করতে চান এবং যদি মনে করেন একটা ন্যায্যতার শাসন আনবেন, একটা ন্যায়ের শাসন আনবেন, একটা সুখী দেশ করবেন, একটা বাসযোগ্য দেশ করবেন, যেই দেশ নিয়ে নিজে গর্ব করতে পারেন, তাহলে এই জায়গাগুলো আপনাকে তৈরি করতে হবে। এই পুরো জিনিসটা গড়বার দায়িত্বে এখন আছেন এই অন্তর্বর্তী সরকার। এবং মেজর আফসার এটা খুব চমৎকার বলেছেন, এইটা কোনোভাবেই একটা তত্ত্বাবধায়ক সরকার নয়, এটা একটা অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার মানে কি? এই সরকার থেকে ওই সরকারে যেতে যে সময় লাগে তার মধ্যে সময়টাতে তো এই সময় আপনার যত কাজ আছে আপনি সবই করতে পারেন। আবার বলি, আমি এই সময়ের মধ্যে আপনার সামনে যত দায়িত্ব আসে সবই করতে পারেন। বিরাট একটা বন্যা আসে, সেটা মোকাবেলা করবেন। আপনার পাশের যে দেশ যদি আপনার উপরে হামলা করে তার মোকাবেলা করবেন। আপনার যদি দেশে দুর্ভিক্ষ লাগার পরিস্থিতি হয়, তাহলে আপনি তার জন্য জরুরি অবস্থা জারি করে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সব দায়িত্বই পালন করতে পারেন। তখন আপনাকে কেউ বলতে পারবে না আপনি তো অন্তর্বর্তী সরকার, আপনি করেন কেন? সরকার তো ওইটাই, আর তো সরকার নাই। অতএব যখন সংস্কারের প্রশ্ন আসছে, তখনও সংস্কার সম্পর্কে তার স্পষ্ট করে বলতে হবে তারা কি করতে চান। আমার তো মাঝে মাঝে বুঝতেই অসুবিধা হয় সরকারটা আসলে কোনটা। কেন?